আজকে ঈদে কি কি বাজার করছে দেখাও। আম্মু মানে বের তো আমি তো ঘুমাইছিলাম, কি কি বের করে ফেলছো? ইলিশ মাছ বের করছি, তারপর ইলিশ মাছ কয়টা? 3টা। কতটুকু? বড় বড়। অত বড়? হ্যাঁ। তাই? অত বড় নাকি ওর থেকে একটু ছোট নাকি? না, অত বড়। কত বড়? অত বড়, এই যেটুকু দেখাইছি। অত বড় সত্যি? আমার বিশ্বাস করতেছ না? না মানে দেখিনি তো, তা কিভাবে বিশ্বাস করবো? আচ্ছা ঠিক আছে, কি কি নিয়েছে দেখা। দেখাইতাম, কাটা হয়ে গেছে। কেটে কি কাটাটা আছে? ফ্রিজে রাখা। ও আচ্ছা ঠিক আছে, থাক বাদ দে, দেখা কি কি। ফার্স্টে দেখাবো সিমাই। এটা সিমাই আনছে ঈদের জন্য না? হ্যাঁ, ঈদের জন্য এই সিমাইটা আমার ফেভারিট। তাড়াতাড়ি কর। তারপর নেক্সট লারাস। লুডুস, আচ্ছা ওকে। তারপর নেক্সট ঝাল। শুকনা মরিচ। হ্যাঁ, দেখি তারপর। তারপর নেক্সট ধনিয়া। ধনিয়া। হ্যাঁ, আস্ত। দেখি, অনেকে হয়তো বুঝবে না। নাও। তারপর নেক্সট হলুদ। তারপর তারপর চিনি। চিনি। তারপর একটু রব্বর একটা লিস্ট। ও লিস্ট। তারপর তারপর আদা। আদা। আদা এতটুকু হবে কুরবানি? চুই ঝাল। চুই ঝাল, দেখি একটু চুই ঝাল দেখাও, খুলনার বিখ্যাত চুই ঝাল। ও আচ্ছা, আমি একটু একটা জিনিস দেখাই। এর থেকে বড় বড় মানে চুই ঝাল পাওয়া যায় বা মোটা মোটা চুই ঝাল পাওয়া যায়। তো আমাদের ঘরে আমরা এই সাইজে চুই ঝাল খেতেই পছন্দ করি, কারণ এইগুলা খেতে একটু অন্যরকম স্বাদ লাগে, মানে ঝাল লাগে, একটু ঝাল, অন্যরকম একটা মুলাম মুলাম খেতে লাগে। তাছাড়া এরকম গাছের মতন অনেক মোটা মোটা চুই ঝাল পাওয়া যায়, সেগুলো আসলে খাওয়া হয় না একটাই কারণে, কারণ ওটা খেতে আসলে ভালো লাগে না। ওটা তো ঝাল, বাট আলুর মতন লাগে খেতে, আর এটা খেতেই অন্যরকম মুলাম। ও এটা কি সম্পূর্ণ শুধু আলু না? হ্যাঁ, সম্পূর্ণ। আচ্ছা আল্লাহ, আর তাহলে বের করতে হবে না। ওকে ওকে ওকে। আর ওটাতে কি? এটাতে সম্পূর্ণ পেঁয়াজ মনে হয় নাকি, দেখো তো, হ্যাঁ, নাকি রসুন টসুন আছে? সেজো পেঁয়াজ। সব পেঁয়াজ? হ্যাঁ। ও আর কিছু আনে নাই? আর কিছু আনে নাই। হ্যাঁ, আর কিছুই তো আনে নাই। কে মাংস আনছে শুনলাম, তো কই? রান্না করতেছ না? ও রান্না করতে চলে গেছে। আর সবজি কি 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 শাক নিয়ে আসছে? পুঁই শাক। আসলে আমি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যার কারণে ওদের ইলিশ মাছ কোটা হয়ে গেছে। তারপর আম্মু মানে মাংস রান্না করতে, কি মাংস নিয়ে এসে, গরু না মুরগি? গরু। গরুর মাংস। তাহলে গরুর মাংস নিয়ে আইসে, আর হচ্ছিল পুঁই শাক। পুঁই শাক দিয়ে কী দিয়ে রান্না করবে? ইলিশ মাছ দিয়ে রান্না করবে বোধহয়। ইলিশ মাছ দিয়ে ভালো লাগবে। আচ্ছা, তো যাই হোক, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এটা হচ্ছিল আমাদের ঈদের বাজার, মানে ঈদের বাজার বলতে বাড়িতে সবই আছে টুকিটাকি, মানে যেটা ছিল না সেটা হয়তো নিয়ে আসছে, তাই না? আর ঈদের বাজার বসে বসে আমার মেয়ে দেখছে নানা ভাই কি কি নিয়ে আসছে। আর যা সোনা পাখি চাকুলো পাকুলো পো পো পো, ও ক্যান্ডি পো, হ্যালো মাকালো, ও ক্যান্ডি পো পো। ওকে, ওর একটু মেজাজটা খারাপ, ঘুম থেকে মাত্র উঠছে। তো যাই হোক, কাফে উঠাই ফেলো তাড়াতাড়ি। আমার ভয়ে কি এখনো বসে আছো, উঠাইতে পারতেছে না, তাড়াতাড়ি উঠাও। বাই বাই বাই। ওকে বাই। ঈদ মোবারক বলবে কে? সবাইকে ঈদ মোবারক, কুরবানি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবার কুরবানি কবুল হোক। সবাই আমাদের বাড়ি আসবেন গরুর মাংস খাওয়ার জন্য। বাই বাই। ওকে। আর কুরবানির গরু তো আমরা দেখাইনি অবশ্য। দেখাবো। দেখাবা? ঈদের সময় দেখাবো। অবশ্য গরু কিনছি আমার নানি বাড়িতে। তো আমাদের নানি বাড়ি অবশ্য পাশে। নাজিবাকে হাঁটাচ্ছ? ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে, বেশি চলছে, ফ্লোর ঠান্ডা। উঠাও 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 উঠাও। বাজারের কাছে যাচ্ছে। ও মা কি উঠাও উঠাও। খায়ামনি নুডলস। না না, জাল জাল জাল। না না ভাই, খায়ামনি নুডলস এনেছে। ইয়ে, আমি খায়ামনি নুডলস খাবো। ইয়ে, খায়ামনি। ঠান্ডা লাগতে জানিস, আমি তাই ফ্লোরে পা রাখতে পারি না। ওকে বাই, আল্লাহ হাফেজ। সবাইকে বলবো ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মোবারক আম্মা জান। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।